আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি রিয়াদ সালাম পার্কে। আজকে পুরো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সঙ্গে এই পার্কে ঘুরে দেখাবো। এখানে কি কি আছে, পরিবেশ কেমন, অতঃপর পরিবার নিয়ে আসা যায় কিনা, সব কিছু আপনাদের বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখন আমি পার্কের প্রবেশ পথে দাঁড়িয়ে আছি। প্রথমে দেখতে জায়গাটা খুবই সুন্দর। এখানে সব জিনিসের পরিচ্ছন্নতা, খুব মনোমুগ্ধকর পরিবেশ। মানুষ পরিবার নিয়ে ঘুরতে এসেছে। চলুন ভিতরে ঢুকি, দেখি কি কি আছে এই সবুজ শ্যামল পার্কে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে অনেক গাছ। বিকেলের এই সময়টা হাঁটার জন্য সত্যি দারুণ। হালকা বাতাস বইছে, পাখির ঢাক শোনা যাচ্ছে। শহরের ব্যস্ত জীবন থেকে একটু শান্তি খুঁজতে চাইলে এই জায়গায় আসা সত্যি ভালো লাগার মতো একটি জায়গা। সুন্দর মনোমন পরিবেশ, সবুজ শ্যামল গাছ, সব দিকে খেজুর গাছ। চাইলে আপনিও আপনার একটি সুন্দর একটি মুহূর্ত এখানে কাটাতে পারেন। সালাম পার্ক রিয়াদের অন্যতম পরিচিত একটি পার্ক। এটি প্রায় 3 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। একসময় এই জায়গাটি ছিল খেজুর বাগান। পরে এটিকে আধুনিকভাবে সাজিয়ে একটি নতুন সুন্দর পার্কে রূপান্তরিত করা হয়। বর্তমানে এখানে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসেন। চারদিকে সবুজ গাছপালা, পরিষ্কার পরিবেশ, মনোমুগ্ধকর লেক, সব মিলিয়ে এটি শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজে নেওয়ার আদর্শ জায়গা। চাইলে আপনিও এখানে এসে নিজেকে আনন্দিত করতে পারেন, সুখ খুঁজে নিতে পারেন। একটু ভিতরের দিকে আসার পর দেখলাম ডান পাশে আমার কিছু কফি শপ। চাইলে আপনি এখানে আপনার হালকা নাস্তা সেরে নিতে পারেন। কফি, স্যান্ডউইচ জাতীয় জিনিস এখানে আছে। আপনার ইচ্ছা মতো আপনি এখানে খেতে পারেন। তো এখানে দেখতেছি বাচ্চারা খেলাধুলা করতেছে। তাদেরই তো মুহূর্ত, তাদেরই তো সময়, তাদের তো আনন্দতে হবে। সামনে কাউন্টার, তারা এখান থেকে টিকিট নিয়ে তারা এখানে খেলাধুলা করছে। যেহেতু বড়দের জন্য এলাও না, সেহেতু আমরা চলতে পারলাম। আমাদের জন্য এলাও হলো এই গাড়িটি, এই রেলটি। আমি তো প্রথম এখানে প্রবেশ করলাম, মনে করছিলাম হয়তো এটা ফ্রিতে ঘুরাবে। পরে এক ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে না, এখানে আপনার অবশ্যই পেমেন্ট করতে হবে, আপনাকে এই পুরো পার্কটিকে ঘোরাবে। যেহেতু আমি নিজে এটা এনজয় করতে আসছি, সেহেতু আমি হেঁটে নিজে পুরো পার্কটিকে এনজয় করে নেওয়ার চেষ্টা করব। আমি এই পুরো পার্কটিকে আপনি নিজে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটাই আমার জন্য কল্যাণ হবে আশা করছি। তো চলুন বাকি প্লেসগুলো ঘোরা যায়। এখন আমরা পার্কের একটু ভিতরের দিকে চলে এসেছি। এখানে অনেকে বসে আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ আবার বাচ্চাদেরকে নিয়ে খেলছে। এই পরিবেশ দেখলে মনটা ভালো হয়ে যায়। কত মনোমুগ্ধকর একটি মুহূর্ত। বাচ্চাকে নিয়ে মা খেলছে, মাকে নিয়ে বাচ্চা খেলছে, আবার দুজনকে নিয়ে দুজনে খেলছে। সব জোড়া, ছোট থেকে বড়, মাঝারি সাইজের সব জিনিস। সালাম পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো কি জানে, এই বিশাল এই লেকটি। লেকের চারপাশে হাঁটার জন্য সুন্দর পথ রয়েছে। অনেকে এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এই লেকটি শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করা হয়নি, বরং পুরো পার্কের
পরিবেশ শীতল ও প্রাণবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর শান্ত পানির দৃশ্য একসঙ্গে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে কিছুক্ষণ দাঁড়ালে শহর কোলাহল ভুলে যেতে ইচ্ছে করবে আপনার। লেকের চারপাশে সুন্দরভাবে তৈরি করা হয়েছে হাঁটার পথ। সকাল ও বিকেলে অনেক মানুষ এখানে হাঁটতে, জগিং করতে কিংবা পরিবারের সঙ্গে সময় কাটাতে আসেন। অনেকে বেঞ্চে বসে সুদূর লোকের দিকে তাকিয়ে শান্ত সময় উপভোগ করে। এখানে আসলে আপনার মনে হবে আপনি এক অন্য জগতে হারিয়ে গেছে। এখানে আপনার কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধু বান্ধব নিয়ে, কেউ কারো নতুন সাথীকে নিয়ে এখানে ঘুরতে আসে। এখানে পানির ভিতরে একটি স্পিড বোট রাখা হয়েছে, যার ইচ্ছে সে সেখানে আপনার টিকিট কেটে সেটাতে প্রবেশ করতে পারবে। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এখানে আপনার পানির উপর দিয়ে একটি ব্রিজ আছে, সেখানে অনেকে ছবি তুলতে ভিড় করে, অনেকে তার প্রিয় মানুষকে নিয়ে এখানে কিছুটা সময় কাটায়। যেহেতু এটাতে বেশি মানুষ একসাথে ওঠার কারণে হয়তো কোনো রিস্ক হতে পারে, সেজন্য এখানে গার্ডম্যানরা আছে, তারা এখান থেকে সরিয়ে দেয়। যেহেতু আমি আসছি অন্যতম এক সময়, এখন সময়ের মধ্যে আপনার ব্রিজে লোকজন বেশি না হওয়ার কারণে হয়তো এখানে আমাদের কাছে এখনো গার্ডম্যান আসে নাই। দেখতে দেখতে এখন চলে আসছে আপনার এই সেই স্পিড বোটের কাউন্টারে। সকালে তো উঠছে, ঘুরে বেড়াচ্ছে। আমারও তো মন চাচ্ছে যে আমি একটু এখানে ঘুরে বেড়াই। তো কাউন্টারে আসার সাথে সাথে বলতেছে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে, যেহেতু অনেক লোকজন এখানে আপনার টিকিট কেটে তারা আশেপাশে দাঁড়িয়ে আছে। তারা তাদের রাউন্ড শেষ হয়ে এখানে আসলে পরবর্তী ধাপ যাবে। তার পরবর্তী ধাপ আপনার সিরিয়াল আসতে অনেক সময় লাগবে। তো আমি চিন্তা করলাম, আমি তো দেখতেছি বাড়ি থেকে উপভোগ করছি, এখন হয়তো উঠতে পারলে তো আমি সৌভাগ্যবান, না উঠতে পারলে তো আর আমার ব্যক্তিত্বের আর কিছু করার নাই। তো আমি এখানে লেকের পাশে বসে বসে ভিউ উপভোগ করছি আর মানুষের চরম সৌন্দর্য উপভোগ করছি। আমাদের দ্বারা তো এটাই স্বাভাবিক যে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখব আর সৌন্দর্য উপভোগ। পার্কের এমন একটা সৌন্দর্য আছে, সেটা হলো আপনার এখানে বিশাল বড় বড় মাগুর মাছ রয়েছে। আমি তো প্রথমে এগুলা দেখি নাই, যে জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। পরবর্তীতে আমি যেহেতু আবার ব্রিজের উপরে আসলাম, আসার পরে দেখলাম এখানে অনেক ধরনের প্রজাতির মাছ রয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি মাছ রয়েছে এখানে মাগুর মাছগুলা। দেখতে অসাধারণ, বিশাল বড় বড় মাগুর মাছ এটাতে অবস্থিত। এখানে আপনার খাওয়া দাওয়া হয়, যখন খাবার দেওয়া হয় তখন অনেক মাছ এখানে এসে উপস্থিত হয়। বিকেলের শেষ সময়ের একটু ভিউ উপভোগ করুন, দেখুন কি সুন্দর লাগছে। যত সন্ধ্যা হচ্ছে তত লাগজন সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে। এখানে আপনার আমাদের দেশি হাঁসের মতো দেখা যাচ্ছে, যে দেশি হাঁস আমাদের বাংলাদেশে লালন পালন করা হয়, সেখানে হয়তো কোনো কর্মকর্তা আছে যে কারণে হাঁসগুলোকে এখানে রাখা হয়েছে। সেটা ফুল ইনফরমেশন আমার কাছে না, এটা আমার থেকে নিজের ব্যক্তিগত থেকে জানা, বলা যে এখানের হাঁসগুলো তো দেশি হাঁসের মতো দেখা যাচ্ছে, সেজন্য বলা। বিকেলের শেষ সময় সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন লেকের পানিতে সূর্যের সোনালি আলো প্রতিফলিত হয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এই সময়টি ছবি তোলা এবং ভিডিও ধারণের জন্য সবচেয়ে জনপ্রিয়। আমরা এই সময় সৌন্দর্যগুলো উপভোগ করছি এবং আপনাদের মাঝেও কিছু তুলে ধরার চেষ্টা করছি।
বিকেলের সময়টা আপনারা নিজেরাই দেখুন কি সুন্দর দেখাচ্ছে আশেপাশে লেকের। আমি এখন লেকের একবারে পূর্ব পাশে চলে এসেছি। আগে ছিলাম আপনার লেকের পশ্চিম পাশে। যেহেতু আমার টার্গেট পুরো পার্কটাকে আমি ঘুরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার সাথেই থাকুন। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সালাম পার্ক খুব জনপ্রিয়। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা। বন্ধু বা পরিবারের সদস্যর সঙ্গে পিকনিক, হাঁটাহাঁটি কিংবা আরাম বসে গল্প করার জন্য পরিবেশ খুবই সুন্দর মুহূর্ত। সপ্তাহে এখানে মানুষের ভিড় অনেক বেশি থাকে, বিশেষ করে শুক্রবারে এখানে আপনার লোকজনের এরিয়া বেড়ে যায়। পরিবেশের উপভোগ করতে চাইলে সপ্তাহের মাঝামাঝি দিনে আসা ভালো, সর্বশ্রেষ্ঠ। দেখতেই পাচ্ছেন এখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে। পার্কের লাইটগুলো জ্বলে উঠেছে। আলো আর সবুজ পরিবেশ মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য তৈরি হয়েছে। সত্যি বলতে সন্ধ্যার সময় পার্কের সৌন্দর্য আরও বেড়ে যায়। যেহেতু আমরা এখন আসছি সারাদিন হাঁটাহাঁটির পর কিছু খাওয়া, তো আমি এখানে এই দোকান থেকে শর্মা অর্ডার দিয়েছি। যেহেতু অনেক খিদে লেগেছে, আমার সাথে ছিল আমার এক ফ্রেন্ড, তো আমরা দুজনে মিলে একটি শর্মা অর্ডার দিয়েছি। যেহেতু আসতে একটু লেট হবে, তো আমরা দোকানের সামনে না দাঁড়িয়ে আমরা একটু দূরত্বতে দাঁড়াচ্ছি, যেহেতু আমাদের সিরিয়াল আসবে, পরবর্তীতে আমরা তা নিব। তো এখানে আপনার এই শর্মা দোকানের পাশে দেখলাম বাচ্চাদের একটি লেক। এখানে বাচ্চারা এখানে আপনার তাদের ছোট মিনি স্মল স্পিরিট বোটে ওঠে তারা, এবং তারা পানিতে চড়ে। তো এই জিনিসটা আমি উপভোগ করলাম যে বাচ্চাদের এটা সময়, আমাদের সময় হয়তো অতীতে চলে গিয়েছে। আমরা তাদের দিকে তাকিয়ে নিজেদের শৈশবের কথা মনে করি এবং নিজেকে আশ্রয় দিই নিজের মনে যে আমরাও হয়তো যদি ছোট থাকতাম, আমরাও এইসব জিনিস উপভোগ করতে পারতাম। যা মনে ইচ্ছে করতো সেগুলি আমরা উপভোগ করতে পারতাম, ফ্যামিলিকে মেনে নিতে পারতাম। হয়তো এখন আমরা একটি দায়িত্বের মধ্যে আছি, যা মনে ইচ্ছে, যা মনে টানে সবগুলো আমরা করতে পারি না। তো এখানে সবাই ফ্যামিলিকে নিয়ে বসে আছে। এখানে সবুজ শ্যামল গাছ, সবুজ শ্যামল বাগান। এখানে আপনার সামনে একটি নামাজের ব্যবস্থা আছে। আপনি সৌদি আরব আছেন, আপনি রিয়াদে আছেন, বা আপনি আরব কান্ট্রিতে আছেন, আপনাকে নামাজের স্থান পাবেন না, এটা ভুল ধারণা। আপনাকে যেখানে যান, আপনি পার্কে যান, আপনি বাইরে যান, আপনি যেখানে যান, আপনার জন্য নামাজের ব্যবস্থা সর্বদাই থাকবে। তো যারা এখানে ঘুরতে আসে তারা তাদের নামাজের ওয়াক্ত, যারা সৌদির সালাতুর টাইম হইলে তারা নামাজগুলো আদায় করে নেয়। তো আমিও এখান থেকে আমার মাগরিবের নামাজ, আমি ফরজ নামাজ আদায় করে নিলাম। এবং এখানে একটু জিনিস দেখলাম যে তারা এখানে কেউ কফি, কেউ খাওয়া, কেউ বা কোনো খাবার নিয়ে এসছে এবং তারা বসছে, তাদের খাবার তারা খাচ্ছে। এটা ফ্যামিলি পার্কে তারা তাদের আনন্দ নিচ্ছে। এখানে আসি, এই জিনিস দেখার পর আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মনে করছিলাম যে বাংলাদেশের হয়তো বাচ্চারা একটু বেশি দুষ্টামি করে। এখানে আসার পর দেখলাম যে না, সৌদির বাচ্চারা বাংলাদেশের বাচ্চার থেকে আরও বেশি পন্ডামি করে। তো এটা দেখে আমি খুবই মানে অন্যরকম একটা আমি দৃশ্য ফিল করলাম যে আমার পাশে যে ছিল সে বলল যে এই জিনিসটা একটু ভিডিও করে দেখাও না, এটা বাংলাদেশিরা দেখবে যে শুধু বাংলাদেশেরই না, তারা আরও ভয়ঙ্করভাবে, তাদের এত সাহস, তারা যে কোনো জিনিস করতে পারে, তাদের সাহস আমাদের দেশের পোলাপান থেকে অনেক বেশি দ্বিগুণ। তো অনেকটা হাঁটাহাঁটি করার পরে এখন কিছুটা ক্লান্ত বলতে হয়ে গেছে। যেহেতু আমরা আসছি বিকালের আগে, প্রায় 3টা-4টার দিকে, যেটা সৌদি আরবে বিকালে বলা হয় 3টা। তো আমরা 3টার দিকে আসার পরে এখন আমাদের হয়তো সময় গণে আসছে 7টা। তো অনেক সময় হাঁটাহাঁটি করছি, নিজেকে এখানে আনন্দিত করে নিয়েছি এবং আপনাদের মধ্যে কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করেছি। সব মিলিয়ে সব কিছু ছিল আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সব কিছু দেখতেও সুন্দর ছিল। এখন একটি পার্কের একটি গাছের নিচে বসে আছি আর হালকা ঠান্ডা বাতাসকে গায়ে লাগাচ্ছি, ক্লান্ত শরীরটাকে আবার ভালো করে নিচ্ছি।
তো এখানে কিছু খাবার আনছে, যেহেতু আমরা খাচ্ছি। তো দেখলাম যে পার্কের এই সৌন্দর্যটা আমরা একটু আপনাদেরকেও দেখাই। দেখতে দেখতে একটি চাঁদখোলা বাস চলে আসছে এবং বাসে করে যারা টিকিট নিয়ে তারা পুরো পার্কটাকে আমি উপভোগ এখানে করে। আগেও বলেছি, আপনাদেরকে পরিবার নিয়ে শুরুতেও বলেছি যে সময় কাটানোর জন্য বেস্ট একটি পার্ক হলো সালাম পার্ক। শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা, একটা খেলার জায়গা না, একটু পর 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 শুধু অনলি শিশুদের জন্য খেলার জায়গা রয়েছে। এবং বন্ধু বা পরিবার সদস্যর সঙ্গে পিকনিক করবেন এখানে এসে। পিকনিক বলতে বাংলাদেশের মতো না, তারা এখানে এসে খাওয়া দাওয়া নিয়ে আসে, তারা একসাথে নিচে বসে এবং কিছু খাওয়া দাওয়া করে ফ্যামিলি নিয়ে। এটাই তাদের পিকনিক, সেটাই তাদের মধ্যে আনন্দ। আর বিশেষ করে এখানে আনন্দ পায় বাচ্চারা, যেহেতু এটা বাচ্চাদের একটা লেক ধরা হয়। তো সব কিছু মিলিয়ে আমাদের এখন সময় গোনা আসছে। তো আমরা এই পার্ক থেকে আজকের জন্য বিদায় নিব। আপনি যদি সালাম পার্কে আসতে চান তাহলে কয়েকটি বিষয় মাথায় রাখুন। বিকেলের দিকে এলে আবহাওয়া বেশি আরামদায়ক থাকে। সঙ্গে পানি রাখুন, বিশেষ করে গরমের সময়। পার্ক পরিষ্কার রাখুন এবং ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। শিশুদের দিকে খেয়াল রাখুন। প্রবেশের আগে টিকিট ও খোলার সময় জেনে নিন, কারণ সময়সূচি পরিবর্তন হতে পারে। সব মিলিয়ে সালাম পার্ক এমন একটি জায়গা যেখানে পরিবার, বন্ধু কিংবা একাই এসে সুন্দর কিছু সময় কাটানো যায়। আপনি যদি রিয়াদ থাকেন বা ভবিষ্যতে রিয়াদে ঘুরতে আসেন তাহলে অবশ্যই একবার এই পার্কে ঘুরে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট জানান, আর এমন সুন্দর দারুণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো লেটস গো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।